অনেক নওজোয়ান তোমরা, আমার অনুরোধ রইল এতটুকু দিল দিয়া ভাইব, নিজেরে নিয়ে শুধু ভাইব, আর কিছু না করো, নিজেরে ভাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক সাহাবী একদিন নবীজিকে জিজ্ঞেস করছে, হুজাইফা, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দ্বীনের উপরে চলতে গিয়ে কখনো এমন হয় যে আমার সাথে কেউ নাই, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, আমি শুধু একা, তখন আমি কি করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি একটা গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধইরা পড়ে থাকবে একা, তারপরও দিন ছাইল না, আল্লাহকে ছাইল না, ইবাদতকে ছেড়ে দিও না। সবাই বদলে যায়, সবাই নষ্ট হয়ে যায়, সবাই চরিত্রহীন হয়ে যায়, তারপরও কমপক্ষে নিজের হেফাজত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে অন্যায়, নাফরমানি, মানুষের মনের চাহিদা, খেয়াল খুশি, খামখেয়ালি, এগুলো যখন বেড়ে যাবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাআলাইকা বিখাসাতি নাফসি, শুধু তখন নিজেরে আঁকড়ায় ধরো, ও দাইল আওয়াম, যাও না পারলে মানুষের ছেড়ে দাও যে আমি আর পারলাম না, কিন্তু কমপক্ষে নিজেরে নষ্ট করো, নিজেরে বরবাদ করো, নিজের নামাজটুকু পড়ো, নিজের চরিত্রটা ভালো রাখো। এটা কি জীবন যে আমি বানের পানির মতো, স্রোতের মতো ভাইসা গেলাম, চরিত্রহীনতায়, অশ্লীলতায়, বেহায়াপনা, রাত শেষে, দিন শেষে। জন্য ভাই আমি এটা অনুরোধ করলাম, আমি আরো পরে বললাম হইলে এখনই বলে ফেললাম, বাস্তবিক যে আমরা যেন প্রত্যেকেই, বয়স্ক মানুষ যারা আছেন, চাচারা, বাবারা, আপনারাও ভাইবেন, শেষ পর্যন্ত হায়াতের শেষ সময় ইনসাফের সাথে চাচা জিন্দিগির হিসাব মিলায়েন। আসলে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাকে বলছি, বান্দা প্রতিদিন হিসাব কইরো, লক্ষ্য করো আজকে তুমি আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। ধরে নাও আজ তোমার মৃত্যু, তো এরপরে পৃথিবী থাকলে থাকতো আর কি, আমি তো আর নাই। আমি মরে গেলে ভাইয়া পৃথিবী মনে করো আরো অনেক দিন থাকছে, পৃথিবী ধ্বংস হয় নাই, বুঝলাম কিয়ামত আরো 100 কোটি বছর পরেই হোক না, কিন্তু আমি তো আর নাই, আমার হায়াত তো শেষ, আমি তো আর পৃথিবীতে ফিরবো না কোনো। তো এরপরে পৃথিবীর সবাই যদি চাঁদের দেশেও চলে যায়, আমার কি লাভ? এরপরে মানুষ সব যদি স্বর্ণের বাড়িতেও থাকে, আমার কি ফায়দা? আমার ফায়দাটা কি ভাই? বাবা বলে, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়ে, আল্লাহর নাফরমানি করে, অবৈধ পন্থায় হারাম রোজগার করে ঘর বাড়ি দিয়ে গেলেন, ছেলে পেলে করে, তো ছেলে পেলে করে দিয়ে গেলেন, কিন্তু আপনি তো থাকতেন না, আপনি তো খুব অল্প সময়ের ব্যবধানে কবরে চলে যাবেন, তো সেই কবরে কেমনে থাকবেন? তো নিজের ঘরকে অরক্ষিত করে, নিজের ঘরে ডাকাত রাইখা আপনি বুঝি আরেকজনের ঘর বাঁচাইতে গেলেন। আপনার ঘরের আগুন লাগছে, আপনি বুঝি আপনার ঘর নিবাইবেন না। এই বোকামি আমাদের বয়স্ক লোকরা করে, শেষ বয়সে হারাম টাকা, সুদের টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া, কিস্তিতে টাকা দিয়া ঘর করে দিছে, জমি কিনে দিছে, বাজারে ভিট লইয়া দিছে, দোকান নিয়ে দিছে, বিদেশ পাঠাইয়া দিছে, বাপ হিসাবে 12 লাখ টাকা সুদে নিছে, কিস্তিতে নিছে। হায় মুসলমান, কি করলেন? ওই বিদেশ যাইতে যাইতে যদি আপনি মরে যান, এরপরে এই টাকা, এই হারামের টাকা দিয়ে আপনার কবর কি হবে? তো নিজের ঘর, নিজের কবর বরবাদ করে দিলেন কেন চাচা? এই জন্য দয়া করে বয়স্ক চাচা আপনাদেরকেও বলি, নিজের উপরে রহম করেন। 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, তো ছাড়বেন কোন দিন? 60 বছর বয়স, এখনো চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নাচ গান দেখেন, তো ছেড়ে দিবেন কোন দিন চাচা? হ্যাঁ, আপনি মরবেন কোন দিন? কবরে যাবেন কোন দিন? এখনো সময় হয় নাই, আখিরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই। 60 বছরও কবরের কথা মনে পড়লো না,
পাষাণ মানুষ। মুসলমান এত শক্ত হয় কেমন? ইমানদার এত কঠিন হয় কেমনে ভাইয়া? এই জন্য দয়া করে আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, বান্দা তোমাদের ইমান, তোমরা মুমিন, তোমরা আমার ইমানদার বান্দা। এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। তোমাদেরকে বলছি, আপন মনে করে বলছি, তোমাদের ইমান আমি নিলাম। তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া। আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারতো না। আমি বানাইছি বান্দা। ইন্না খালাকনাল ইনসান, মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি। তাহলে কোন ঘরে কাকে দেব, কোন দিনের মিলনে কাকে দেব, এ তো আমার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন। আমি ৭২ বছর বয়স, এমন বয়স্ক লোক, উনি হিন্দু, ওনারে আমি কালেমার দাওয়াত দিছিলাম ২.৫ ঘন্টা, ৩ জন আলেম নিয়া ২.৫ ঘন্টা আমি ওনারে বুঝাইছি। ওনার 2 ছেলে মুসলমান হয়ে গেছে, মুসলমান বড় হয়ে গেছে, ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার। কিন্তু ওই চাচা ৭২ বছর বয়স, আমি নিজে অজরে কাঁদছি বেচারার সামনে, ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁদছি। আমরা 3 জন মাওলানা কাঁদছি ওনার সামনে, যে চাচা আপনার 2টা ছেলে মুসলমান, আপনি কালেমাটা একটাবার পড়েন, আপনি জাহান্নামের আগুন থেকে বাইচা যাবেন। উনি বলতেছেন আমি এটা পড়ব না, পড়ে নাই, একবারও বলে না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, দেখেন ৭২ বছর জীবনের চলে গেছে, এই লোকটার জবান দিয়া কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ হয় না। আর অথচ আমরা সেই ছোট্টবেলায় 2 বছর বয়সে মায়ের কাছ থেকে যখন কথা বলা শুরু হয়েছে আমাদের, মার মাধ্যমে, বাবার মাধ্যমে, ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার, কত হাজারবার এই কালেমা আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে উচ্চারণের তৌফিক দান করেছে। এই নিয়ামতের কি শুকর বাপ? আল্লাহ তাআলার এই দয়াটার শুকরিয়া কি করবেন? আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে। আমি যদি কোনোদিন কালেমা না চিনতাম, আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম, আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনোদিন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না হতো, তো আমার মৃত্যু হলে কি পরিণতি হতো? চির জাহান্নাম। পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেঈমান করে, আল্লাহর কসম হাসরের ময়দানে তার 1 কানা করি বিনিময় পাবে না। পৃথিবীর সবগুলো ভালো কাজও যদি করে, ঈমান এতটা দাম। ঈমান বিহীন, কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখিরাতে কোনো মূল্য। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তাআলা হাসরের দিন, কিয়ামতের দিন তাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তখন আমি আল্লাহ তাআলা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না। 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে না। মানে ঈমানবিহীন কোনো আমলের, কোনো কর্মকাণ্ডের, কোনো ভালো মন্দ, কোনো কাজের, ভালো কাজের বিনিময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান পরিচয় দিয়েছেন। জন্ম থেকে, ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান, আমি মুমিন। এটা অনেক বড় সৌভাগ্য বাপ, অনেক বড় ইহসান ও কারাম, মালিকের অনেক বড় দয়া, অনেক বড় দয়া। এখন আমরা যেহেতু এটা আমরা জানি, মানি, আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যত মানুষ এখানে, ছেলে, ছোট বড় ছেলেরা, আমি বাবারা, আমাদেরকে যদি কালেমা বলতে বলে, আমরা কি সবাই বলতে রাজি হব না? কথা বলেন না কেন? আমাদের কারো কোনো সংকোচ আছে?
মানে মুসলমান যে আমি পরিচয়, এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে? তাই আমরা তো খুব খুশি, আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে। প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না, আমি তো ব্যথিত না। তাইলে যেই পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন, তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। মুমিন আর কেউ আমারে না মানুক, তুমি আমার কথাটা মানো। তুমি না মুসলমান, তুমি না ইমানদার। ছেলেরা তোমাদেরকে বলি ভাই, ওই দেখো ওই অপদার্থগুলো শুনলো না কথাটা, মোবাইলটারে আলগি দিয়া ধরে রাখছে, বুঝেন নাই কথাটা? হ্যাঁ, আরো বলল কিছু মানুষ গাফেল থেকেই যায়, ওনাদের হিসাব হইল যে হাসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া। মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আযাব মাপ, আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আযাব হবে। এই হলো এখনকার হিসাব। এই জন্য যা দেখি, যা যখন যেটা সামনে পাই, আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে, যেটা পাও এইটারে মোবাইলে ধরে রাখবে, মোবাইলে উড়াইবা। কারণ হাসরের ময়দানে প্রত্যেক ফেরেশতা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা নিব, এবারে মোবাইলটা কম্পিউটারে চেক দিয়া ব্যস্ত বুঝো। এই না হিসাবটা? কি মনে করেন? আজ আমরা এটা মনে করে নিছি, এটা মনে করিনি। মোবাইলে 1 লক্ষ ওয়াজ আছে, তো কি হইল? মোবাইল আপনার 100 হুজুরের লগে আপনার একটা ছবি আছে, তো এরপরে কবরের আযাব মাফ। কথা বলেন না? হাসরের ময়দানের বিচার আচার মাফ, তো কি হলো? কি হলো ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই আমি বললাম, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে তাকওয়া চায়। এখন তাকওয়া কি? এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহকে ভয় করা, মানে হলো 2 জিনিস, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম আল্লাহ এবং তার রাসূলের আদেশ পালন করা, পালন করা, এই তাকওয়া। তো আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুমিন, আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুনাহ ছেড়ে দাও, সমস্ত ইবাদত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও, লেগে যাও। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ছেড়ে দাও বান্দা, ছেড়ে দাও। আমার ইবাদতে লেগে থাক। কেন নামাজ পড়বা না বান্দা? আল্লাহ যেন জিজ্ঞেস করছে, আয় আমার ইমানদার বা, আমি না তোমারে মুসলমান বানাইলাম, তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রাসূল দিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রাসূল আর কেউ আছে? কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে? ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে? আল্লাহ তাআলার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে? তো আল্লাহ বলেন, আমি তোমার মালিক, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রাসূল, কোরআন তোমার কিতাব, ইসলাম তোমার ধর্ম। অতএব তুমি কেন ভুল পথে যাইবা বান্দা? তুমি নামাজ পড়বা না কেন? তাইলে নামাজ তুমি যদি না পড়ো, তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম? হালাল হারাম এটা কার জন্য দিলাম? আমি আল্লাহ। আমার রাসূলকে 23 বছরে আমি সমস্ত কিছু বলাইলাম, তাইলে কার জন্য? আমাদেরই যদি পছন্দ না হয়, ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো, তো মুসলমানের ঘরে জন্ম নিয়ে যদি তোমারই সেজদা দিতে মনে না চায়, তো তোমার সাথে বেঈমানের তফাৎ কি বেটা? এই অপদার্থ যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুমি জানো মিয়া, যেই কপাল সেজদা দেয় না, হয়তো মানুষের বাচ্চা না, সমস্ত বেনামাজি এ তো হাইওয়ান, এ তো চতুষ্পদ জন্তু, এ তো চতুষ্পদ জন্তু বাবা। যে কপালে সেজদা নাই সে শয়তান, যে কপালে সেজদা নাই সে ইবলিস, যে কপালে সেজদা নাই সে মালউন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত। কোরআন শরীফে আছে। ইবলিসকে কেন ইবলিস বলে? সেজদা দেয় নাই।
শয়তানকে কেন শয়তান বলল? আগে কি তারা শয়তান কইতো? সেজদা দেয় নাই তো এখন থেকে শয়তান, সেজদা দেয় নাই এখন থেকে ইবলিস, সেজদা দেয় নাই এখন থেকে রজিম, অভিশপ্ত, সেজদা দেয় নাই। এই কারণে আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর লানত। কি নিয়ে আসা?